আমরা একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে, তার কোনো ইয়াত্তা ছিল না। বিচার বহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। কেউ খালের ধারে, কেউ নদীর ধারে, কেউ পুকুরের ধারে প্রতিদিন একটার পর একটা লাশ পাওয়া যেত। সেটা উপজেলা চেয়ারম্যান হতে পারে, সেটা সাবেক এমপি হতে পারে, সেটা কোনো ছাত্র নেতা হতে পারে, সেটা কোনো যুবনেতা হতে পারে, যারা গত সরকারের রাজনৈতিক মতামতের ভিন্ন মত প্রদান করত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 5ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগেসি, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। সেই বাংলাদেশ ব্যাংকের 850 কোটি টাকা উধাও হয়ে গেল, উড়ে গেল, এবং সেটা উড়ে বেড়ালো কোথায়? ফিলিপাইনের জুয়ার আসরে, ক্যাসিনোর মধ্যে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। অর্থনীতির এক কঠিন অবস্থা। লোক দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি, এবং যেটা অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত সত্য। সেই পরিস্থিতি, সেই লিগেসির ধারায় আজকে নতুন একটি সরকার, যে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে। এবং নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান জনাব তারেক রহমান, সম্মানিত প্রধানমন্ত্রী, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। আপনি ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, আপনি খাল খনন বলুন, আপনি বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেটা দিয়েছিলেন, সেই কর্মকাণ্ডগুলো তিনি অব্যাহত রেখেছেন। দিন রাত নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো ধরনের কমতি করেননি, ক্রমাগতভাবে সেটা করে যাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন ডিজাস্টার, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে তো অনেকটা বাধা হয়েছে। কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করেছেন।